নন্দা, একটা জিনিস মনে রেখো, আমি কিন্তু তোমায় ছেড়ে দেব না। আর দেখো, এমনি তো মাথা খারাপ মায়ের কাছে তো বাচ্চাকে রেখে যাওয়া যায় না, তাই না? ওকে ঠিক নিয়ে চলে যাবো। বিক্রম, তুমি এরকম কিচ্ছু করবে না। আমি করবো। আমি আমার বাচ্চাকে কোথাও যেতে দেবো না বিক্রম। আমি ওকে নিয়ে যাবোই না বিক্রম, you can't do this. আমি ওকে নিয়ে যাবোই। সরি বিক্রম, you can't. বিক্রম, নন্দা 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 কাকা বলে যদি জল নিয়ে এসো। জল নন্দা, নন্দা কিছু ভুলে গেল। কিছু হয়নি না, কিছু হয়নি নন্দা, কিছু হয়নি। সব জল খা। তুই সত্যি শুনতে পাচ্ছিস? ওটা একটা বাচ্চার কান্না ছিল, আমি স্পষ্ট শুনেছি। কি করে শুনতে পাবো? নন্দা কিছু হয়নি। নন্দা আমি আছি তো, কিছু হবে না তোর। নন্দা একটু জল খা। নন্দা দিদি, আমি আমার বাচ্চাকে কাউকে নিয়ে যেতে দেবো না। আমি এটা হতে দেবো না। আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমি ওকে কারোর কাছে নিয়ে যেতে। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু। নন্দা নন্দা অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে যেতে হবে। নন্দা 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 কিছু হয়নি। নন্দা কিছু হয়নি, আমি আছি। ডক্টর, নন্দা ডক্টর, নন্দা নন্দা কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুই কথা বল না। নন্দা, ডক্টর, ডক্টর, নন্দা কিছু হয়নি। গুড, আপনারা এসে গেছেন। প্লিজ একটু দেখুন না ওকে, প্লিজ চেক আপ করুন না। নন্দা, নন্দা, শুনতে পাচ্ছ? তুমি একদম ঠিক আছো, ইউ আর জাস্ট ফাইন। এই তো আমার কাছে এসে গেছো তো। একদম ভয় পাবে না, একদম ভয় পাবে না, কোনো প্যানিক করবে না, সব ঠিক হয়ে যাবে। ভেতরে নিয়ে যাও, দেখছি। সাবধান। ডক্টর প্লিজ বলুন না, কেমন দেখলেন ওকে? ঠিক আছে তো? বেবি ঠিক আছে তো? আনন্দী, প্লিজ বি স্টেডি, ধৈর্য রাখুন। তার আগে বলুন তো, ঠিক কি হয়েছিল? বিক্রম আবার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলো, নন্দা এক্সাইটেড হয়ে গিয়ে তারপরে শরীরটা এরকম। আমি বারবার বলছি এই বিক্রমের এগেনস্টে আপনারা কিছু একটা করুন, কিন্তু আপনারা তো কিছু করছেনই না। কেন বলুন তো? আপনারা কি একটা বড় ফেটাল কিছুর জন্য ওয়েট করছেন নাকি? আমি তো কিছু বুঝতেই পারছি না। এরপর কিন্তু সেখান থেকে আর ফেরার পথ থাকবে না। না ডক্টর, প্লিজ এইভাবে বলবেন না, প্লিজ ডক্টর। এইবার একটা ড্রাস্টিক স্টেপ আমরা নেব বিক্রমের বিরুদ্ধে। নন্দাকে আপনি যেভাবে হোক সুস্থ করুন, ওরা দুজন যেন, বেবিটা নন্দা যেন সুস্থ থাকে। তারপর আমরা ডেফিনেটলি একটা স্টেপ নেব বিক্রমের এগেইনস্টে। হ্যাঁ ডক্টর, দেখবেন আমাদের মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়, ও আর ওর বাচ্চা যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। দেখুন, আমরা আমাদের তরফ থেকে সমস্ত রকম চেষ্টা করব, কোনো ত্রুটি করব না। আচ্ছা ডক্টর, আপনি ওকে দেখলেন তো, বলুন না বাচ্চার মা দুজনেই ঠিক আছে তো? সেটা আরো ভালো করে চেক আপ না করা অবধি কিচ্ছু বলতে পারবো না। লেটস হোপ ফর দ্য বেস্ট, ওকে? ঠিক হয়ে যাবে বলো? আমাদের নন্দার বেবি সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে বলো? ওরা একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, তাই যেন হয়। ঠাকুরকে ডাক যেন তাই হয়। পিসিমণি, আমি বেরোচ্ছি। বেরোচ্ছিস মানে? কি ব্রেকফাস্ট করবি না? না, ইচ্ছে করছে না। শোনো কোথায় দেখছি না? ও তো কালকেই চলে গেল। তোর ঘরে দরজা বন্ধ ছিল বলে তোকে ডাকতে মানা করলো। তুমি কি ভাবছো অনুভব? কি ব্যাপারে? আনন্দের ব্যাপারে, তোমাদের সম্পর্কের ব্যাপারে। বেশ, আমাকে জবাব দিতে না চাও দিও না, কিন্তু নিজেকে প্রশ্ন করো, নিজেকে উত্তরগুলো দাও, তাহলেই হবে। দাদা, কি হবে বলো তো?
তুমি কি ওদের শান্তি দেবে না গো ঠাকুর? কিছু করার নেই মিসেস মৈত্র, ওদেরকে বাঁচাতে গেলে এখন একটা প্রিম্যাচিওর ডেলিভারি করাতেই হবে, আর সেটা সিজারিয়ান করেই করাতে হবে। তা না হলে কিন্তু মা বাচ্চা দুজনেরই লাইফ রিস্ক হয়ে যাবে। কি বলেন কি? আচ্ছা, নন্দা ঠিক হয়ে যাবে তো? মানে নন্দা আর ওর বেবি দুজনেই ঠিক ঠিক থাকবে তো? বি স্টেডি, বি স্ট্রং, একটু নার্ভাস হবেন না। প্রথম দিন থেকে ওদের উপর দিয়ে কি যাচ্ছে বলুন তো? Both of them are fighters. They'll still fight and will come out with flying colors. Don't worry, all will be all right. Be steady, huh? নন্দা, নন্দা প্লিজ তো বেবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয় আমাদের কাছে। সব সব ঠিক হয়ে যাবে। আমরা আমরা খুব আনন্দে থাকবো, খুব আনন্দে থাকবো। প্লিজ শুধু তুই চলে আয় প্লিজ নন্দা। বাবা, কি যে হচ্ছে আমার আর ভালো লাগছে না। দিদি ভাই, তুমি এত টেনশন কেন করছো বলো তো? নন্দা আমাদের লড়াকু মেয়ে, দেখবে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। কিরে কিরে, সব ঠিক আছে তো? হ্যাঁ, নন্দা বাচ্চাটা? হ্যাঁ, সব ঠিক আছে মা। ওই ডক্টর বললেন যে আজকেই অপারেট করতে হবে, বেবিটাকে বের করতে হবে। কেন আজকে? কেন? ওর তো এখনো 1 মাস বাকিতে। নন্দা ঠিক আছে তো? বাচ্চাটা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওরা দুজনেই ঠিক আছে, সব ঠিক আছে। কাকুমণি, আমার মনে হয় না তোমাদের এখানে থেকে কোনো লাভ নেই, শুধু শুধু ভিড় বাড়ানো। বাড়িতে গিয়ে রেস্ট করো। মা কাকিমণি সবাইকে নিয়ে যাও তো, বাড়ি নিয়ে যাও। না না, আমি বাড়ি যাবো না, আমি বাড়ি থেকে শান্তি পাবো না, আমি এখানেই থাকবো, আমি কোথাও যাবো না। প্লিজ এরকম করো না। দেখো কাল থেকে তোমার প্রেশারটা ফ্লাকচুয়েট করছে, একটু বোঝার চেষ্টা করো। রেস্ট নিতে হবে, শরীর খারাপ করবে তো নইলে। মা মা প্লিজ এরকম করো না। আমি আছি তো, আমি আছি। তুই একা থাকবি নাকি? হ্যাঁ, মানে এই মুহূর্তে একা থাকবো। তোমরা যাওয়ার পর আমি চন্দ্রাকে ফোন করে বলেছি, ও আসছে। হ্যাঁ বলটি, প্লিজ সবাইকে নিয়ে বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ, সবার খেয়াল রাখবি। শোন না, বলছি যে কোনো রকম দরকার হলে না সঙ্গে সঙ্গে ফোন করবি, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। হ্যাঁ ফোন করবো। যাও যাও যাও, সাবধানে যাও তোমরা। এগো তো। চলো মা, প্লিজ এরকম না মা, চলো চলো। নন্দা, একটা জিনিস মনে রেখো, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না। আর দেখো, এমনি তো মাথা খারাপ মায়ের কাছে তো বাচ্চাকে রেখে যাওয়া যায় না। হ্যাঁ পিসি বলুন। কি বলবো আমি জানি না আনন্দী। অনুভব যা করেছে, তারপরে তোমাকে কিছু বলার মতো মুখই নেই আমার। কিন্তু কি করি বলো, মায়ের মনটা ভালো নেই আনন্দী। তোমার জন্য বুকের ভেতরটা হু হু করছে। ফাঁকা বাড়িটা যেন গিলতে আসছে আমাকে। তুমি কি করছো মা? আমি হসপিটালে। হাসপাতালে? কেন, কি হয়েছে তোমার? কিছু না না, আমার কিছু হয়নি। আসলে নন্দাকে নিয়ে এসেছি, ও ভালো নেই পিসি। সে কি হয়েছে ওর? অনেকগুলো কমপ্লিকেশনস হয়েছে। ডক্টর বললেন যে আজকেই অপারেট করে বেবিটা বের করতে হবে। সর্বনাশ, কি বলছো আনন্দী? তুমি কি একা আছো হাসপাতালে? এই মুহূর্তে একা আছি। মা কাকিমণি সবাই ছিল। আসলে মায়ের শরীরটা তো ভালো নেই, প্রেশার ফ্লাকচুয়েট করছে, তাই আমি বললাম বাড়ি ফিরে যেতে। ওরা চলে গেছে। চন্দ্রাকে বলেছি ও আসবে, চলে আসবে। তুমি চিন্তা করো না আনন্দী, আমি আছি তোমার পাশে। তুমি একদম একা নিজেকে ভেবো না। আমি আছি, আমি আসছি, এক্ষুনি আসছি তোমার কাছে। হে ঠাকুর, আমার বোনটাকে কেন এত কষ্ট দিচ্ছ? কেন এত কষ্ট দিচ্ছ?
আমি বরং অনুভবকে একটা ফোন করি। হ্যাঁ পিসিমণি বলো। তোমার পিসিমণি তোমার কাছ থেকে কিছু চায় না, কিছু আশাও করে না, আর তোমাকে কিছু করার জন্যও ফোন করেনি। শুধু একটা কথা বলার জন্য আমি তোমাকে ফোন করেছি যে আনন্দী খুব বিপদে পড়েছে। কি হয়েছে আনন্দীর? না, ওর কিছু হয়নি। নন্দার অবস্থা খারাপ, ওকে হঠাৎ হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। ওর হয়তো প্রিমেচিওর বেবি হয়ে যাবে। বাড়ির লোকেদের অবস্থা খুব খারাপ, মন মেজাজ সবার খারাপ, শরীরও কারো ভালো নেই। ও, হঠাৎ নন্দার কি হলো জানতে পেরেছো? না, আমি যাচ্ছি, গিয়ে সবটা শুনবো। হাসপাতালে আনন্দী একা, কিন্তু একা একা মেয়েটা কি করবে, তাই আমি যাচ্ছি। এবার তুই কিভাবে তোর কর্তব্য করবি সেটা তোর ব্যাপার, তুই ভেবে নে। আমি রাখছি। নন্দা কোথায়? নন্দা চ্যাটার্জি কোন কেবিনে আছে বলুন? প্লিজ স্যার একটু আস্তে কথা বলুন, এটা একটা হসপিটাল। টু হেল উইথ হসপিটাল বলবো না আমি, আস্তে আস্তে বলবো না। সস্তার একটা হসপিটালে কাজ করেন, আবার বড় বড় কথা। আরে কোথায় আছে নন্দা চ্যাটার্জি, কোন কেবিনে বলুন? সরি স্যার, নন্দা চ্যাটার্জি বলে কোনো পেশেন্ট এখানে ভর্তি হননি, তবে হ্যাঁ নন্দা মুখার্জি বলে একজন হয়েছেন।